কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা নাফাক। আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি। আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়। আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন। কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না? এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়। এই সবটুকু ভাবনা, বুঝ, দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। হয়তো শুধু বাতখানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব এতটুকুর জন্য এত বুদ্ধি, এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবা। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে, ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, কই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু বাদদুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী কেন জাহান্নামী হলো, মূল একটা বড় কারণ, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন সমস্ত জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ তারা ছিল গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, তারা সকলেই ছিল গাফেল। গাফেল, একজন কাফের কেন কুফরি করলো? সে যেহেতু গাফেল ছিল। চারিদিকের কায়নাত যেদিকে তাকাইতো সে আল্লাহকে পাইতো ইচ্ছা করলে। সামান্য আকল খাটাইলেও আল্লাহকে চিনা সম্ভব। 60 বছর আল্লাহ চিনে না, কুফরি করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মূলত গাফেল, খামখেয়ালি আর কি। জীবন মনে করছে ভোগ বিলাসিতা, জীবন মনে করছে পেশাব পায়খানা, জীবন মনে করছে ভাত মাছ, জীবন মনে করছে খাদ্য খাবার, জীবন মনে করছে লজ্জাস্থানের চাহিদা পূরণ, খালাস। এতটুকুর জীবন, এটুকু জীবন যে মনে করে নিজে, এ তো জানোয়ারের জীবন, গরু ছাগল কুকুর বিড়ালের জীবন। যে জীবন এক কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাইলে জীবনের এতটুকু না, ওরা বুঝে নাই, ওরা মূলত গাফেল, খামখেয়ালি। হাসে নিজে নিজে, নিজে নিজে হাঁটে, নিজে নিজে লাফায়, ফাল মারে, দুষ্টমি করে। অনেক ছেলে তোমরা কেন করছো, কি করছো তোমরা বুঝতেও পারছো না। এত বিবেকহীন, এত দেমাগহীন মানুষ হয় না রে আব্বা। জন্তু জানোয়ার হইতে পারে, হাইওয়ান হইতে পারে, মানুষ মানেই তো বিবেক সম্পন্ন। মানুষ মানেই তো বিবেক সম্পন্ন, বিবেচনা বোধ সম্পন্ন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে, তাকে মানুষ বলে। একটা ছেলে, একটা বাবাই বোঝেন, একজনই বোঝেন। যার মধ্যে পার্থক্য শক্তি আছে এটাকে বিবেক বলে। বলে না মানুষ যে তোর বেটা বিবেক নাই, তোর বেটা বিবেক আসেনি, বেটা কেমনে করলি এটা? এই বিবেক মানে হলো পার্থক্য, যে সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, এটা বুঝে যে এটা আমার জন্য
ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা আমার জন্য উচিত, এটা আমার জন্য অনুচিত, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য জায়েজ, এটা আমার জন্য নাজায়েজ, এটা আমার জন্য আদেশ, এটা আমার জন্য নিষেধ। এই পার্থক্য শক্তি, এটাকেই বিবেক বলে, বিবেচনা বলে, এটাকেই অনুভূতি বলে। এটা যার মধ্যে নাই, হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু যার কাছে বরাবর, এটা জানোয়ার। এই জন্য কুত্তার কোনো হালাল হারাম নাই, শুকরের কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো পাক না ফাঁক নাই, কুকুর বিড়ালের কোনো পাক না ফাঁক নাই। হালাল হারাম বলতে আলাদা কিছু নাই তার কাছে, কারণ সে তো জানোয়ার, সে তো পশু। এই জন্য তার কাছে পায়খানা বিরানি বরাবর। কিন্তু একজন মানুষ আপাদমস্তক সুস্থ সবল, পাগল না, মাথা খারাপ না, তার সিরা না, তো তার কাছে এই পার্থক্য থাকবে না কেন? কেন থাকবে না? কেন এতটুকু আকল থাকবে না যে পেশাব নাপাক, দুর্গন্ধ, তা আমি পেশাবের ফোঁটা নিয়া পানি ব্যবহার না করে, টয়লেট পেপার ব্যবহার না করে পেশাব করেই যে আমি আবার উঠে গেলাম, তো পেশাবের ফোঁটা তো আমার প্যান্টে, পায়জামাতে, লুঙ্গিতে পড়লো, তাহলে এটা তো হারাম। এই নিয়েই যে চলতেছে, খাইতেছে, চলতেছে, তো একেবারে নিকৃষ্ট জাতের মানুষ। আমি তো এই জন্য সবসময় বলি এটা, যে যে প্রস্রাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে, একদম ছোট জাত, একদম কম জাত লোক, এটা একদম নিচু জাতের মানুষ। তার জীবনে সে কোনো কিছু শিখে নেয়, ন্যূনতম ভদ্রতা আখলাক তার কপালে জোটে না। কতটি ভাত খায়, গুম যায় আর পেশাব করে। এক ধরনের হাইওয়ানের জীবন, কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই পবিত্রতা, পরিচ্ছন্নতা পছন্দ করে, দুর্গন্ধকে ঘৃণা করে। এটা একজন সুস্থ মানুষের পরিচয়। যে পায়খানা হাত দিয়া নাড়ে, এটা অবুঝ, অসুস্থ। যে পেশাব নিয়ে চলতে পারে, এ তো শতভাগ বিবেকহীন, অসুস্থ, প্রতিবন্ধী ছাড়া আর কিছু না। তোমরা এখানে চ্যালেঞ্জ করো, এখানে অসংখ্য ছেলে আসো যারা সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, জানো না। তো তোমার সাথে কুত্তার পার্থক্য কি? তুমি দাঁড়ায় বলো, ভিডিও করা হোক, বলো, একজন ছেলে বলো, বলে তোমার সাথে জানোয়ারের পার্থক্য কি? বলো, বলো ভাই, সাহস থাকলে হিম্মত করো। আমি চ্যালেঞ্জ করলাম এখানে। তাইলে এটা বোঝা উচিত আমি পাগল না, আমি কোনো মাথা খারাপ না। তাহলে তুমি তো সুস্থ মানুষ, হাসতেছো, চলতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, প্রয়োজন মাফিক আহার নিচ্ছ, তো তুমি পাগল হইবা কেন? মাতাল হবা কেন? এই জন্য ভাই, আমি শুরুতে এই জন্য বলে নিলাম, জীবন কোনো না কোনোভাবে সবারই পার হয়, কোনো রাতই বাকি থাকে না, কোনো দিনই বাকি থাকে না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, আবার চাঁদ ডুবেই যায়, সূর্য উঠেই যায়। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়, জানুয়ারি ফেব্রুয়ারি হয়, মাস বদলায়, দিন বদলায়, সময় বদলায়, সপ্তাহ বদলায়। আমাদের হায়াত চলতেই আছে, আমরা কাজে লাগাইলেও চলছে, কাজে না লাগাইলেও চলছে, ঘড়ির কাঁটার মতো। আমি ঘুমাইলেও ঘড়ির কাঁটা চলে, আমি সজাগ থাকলেও ঘড়ির কাঁটা চলে, এক গতিতেই চলে। প্রচণ্ড ব্যস্ত অবস্থাতেও ঘড়ির সেকেন্ডের গতি যেমন, ঘুমন্ত অবস্থাতেও সেকেন্ডের গতি তেমন। ছেলেরা ভাই এই কোনা দিয়া, এই ছেলেরা, আব্বা দুষ্টামি করো না, আব্বা ফাজলামি করো না, উঠে যাও, নয়তো বেশি কষ্ট হইলে উঠে চলে যাও আব্বা, সাবধান। আমি কিন্তু দেখছি ফালতু মানুষ আমি পছন্দ করি না, সাবধান। বেয়াদব আমার পছন্দ না। তুমি চলে গেলে আব্বা কোনো অসুবিধা নাই আমার। কেউ যদি এটাও বলে যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তোমার মতো ব্যাড হইতে আমি বললাম না, যাবে না। আমি তো এটা ভোট কালেকশন করতেছি না যে আমার ভোট দরকার, আপনি কারাইয়া মতেন আর বইয়া মতেন, ভোট আমারে দিয়েন না, আমি ভোট দিয়ে করবো। আমি কি ভোটে দাঁড়াইছি?
আমার আখিরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য আমরা শুরু করলাম এই কথাটা। ন্যূনতম প্রত্যেকের কাছে প্রথম কথাই আকল অনেক বড় নিয়ামত। হাত পাও চোখ নাক কান এ তো আল্লাহ অন্যান্য প্রাণীকেও দিছে, কিন্তু আকলে তাম পূর্ণাঙ্গ বুদ্ধি বোধ বিবেক বিবেচনা বোধ আকল ফাহাম বুঝ শক্তি এটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছে। গরু ছাগলকে দেন নাই ওই পরিমাণ। ন্যূনতম জীবন চলার মতো কিছুটা বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকেই দিছেন, কিন্তু সেটা অনেক কম। একটা পিঁপড়াও সে বাঁচতে চায়, তাহলে তার ভিতরে বাঁচার এটুকু প্রেরণা বুঝ আল্লাহ দিছেন। একটা কুকুরের দিকেও লাঠি উঠাইলে সে দৌড় মারে, তাহলে এতটুকু বুঝ আল্লাহ তাকে দিছেন। এটা দিয়ে আঘাত করলে তার মৃত্যু হইতে পারে, তাহলে এটা এতটুকু আছে চলনসই। কিন্তু পূর্ণাঙ্গ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন। কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়, এই সবটুকু ভাবনা বুঝ দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। হয়তো শুধু বাতখানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব এতটুকুর জন্য এত বুদ্ধি এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবার। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, ওই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু বাদ দুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? না, ভিন্ন উদ্দেশ্যের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন তিনি দেখছেন, কিতাবের মধ্যে আছে, একজন হযরত আলী দেখছেন কয়েকজন মুসলিম ছেলে, তারা একত্রে বসে, কিশোর ছেলে দাবার গুটির মতো 6 গুটি 12 গুটি, আগের দিনে খেলতো 16 গুটি, মাটির মধ্যে দাগ দিয়া দিয়া এরকম কোন গুটি খেলতেছে, দানা দিয়ে আর কি কিছু খেলতেছিল, গোল হইয়া বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের বর্ষা দিয়া তাদেরকে ধমক দিছে, ধমক দিয়া দাঁড় করাই দিছে, দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাযা খুলিকতুম। তিনি বললেন, আল্লাহর কসম, হে মুসলিম সন্তান, তোমাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নয় বরং ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তুমি মুসলমানের সন্তান, তোমাকে দাবার গুটি খেলার জন্য, 6 গুট্টা খেলার জন্য, লুড্ডু খেলার জন্য আল্লাহ বানায় না। এর জন্য আল্লাহ বানায় নাই। মুসলমান সেই জাতিকে বলে যে জাতির 14 বছরের ছেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অজরে কাঁদছে, বাপের কাছে অজরে কাঁদছে, আব্বা আপনি নবীকে বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নেয়। মার কাছে বলছে, মা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য সুপারিশ করেন,
নবীজি যেন আমাকে যুদ্ধের মধ্যে নেয়। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 13 বছর বয়সে ওনার মাকে নিয়ে আসছেন। মাকে যে আল্লাহ নবীর কাছে আপনি বলেন মা, আমাকে নবী যেন যুদ্ধের ময়দানে নেয়। নবীজি এই কম বয়স দেখে বললেন যে মাকে না, ও বেশি ছোট, ওরে কোনোভাবেই নেওয়া যাবে না। যখন ফিরেই দিছে হযরত যায়েদ তখন ওনার মাকে বললেন, মা ঠিক আছে, বয়সের কমের কারণে আমারে যেহেতু ফেরতই দিছে, তবে মা কসম আমি ঘরে ফিরবো না। আপনি আবার নবীকে বলেন, তাইলে আমাকে অন্য কোনো কাজে, দিনই কোনো কাজে লাগায় দাও, আমি অন্য কোনো কাজ করব, দিনই কাজ, কিন্তু আমি ঘরে ফিরবো না। ঠিক আছে, আমাকে যুদ্ধে না আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কোরআন কিছু পারো কিনা? বলছে হ্যাঁ পারি। তো এরপরে বলছে, তুমি আশেপাশের অঞ্চল থেকে আরবি ভাষা ছাড়াও ইহুদিদের ভাষা, মাজুসিদের ভাষা, অন্য 2-4টা ভাষা শেখো, আমি তোমাকে কাজে লাগাবো। এরপরে উনি শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ওনাকে দিয়ে 2টা কাজ করছেন। এক, যখনই কোনো ভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো তো দোভাষী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ব্যবহার করতেন, কাজে লাগাইতেন। উনি ওই কথাটাও বুঝতো, নবীজির কথা ওর কাছে বলতো, ওর কথা নবীজির কাছে বুঝাই দিত, দোভাষীর কাজ করত। আরেকটা হলো আল্লাহর কোরআন যখন আল্লাহ নাজিল করতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দিয়ে কোরআন লেখাইতেন এর অন্যতম লেখক হিসাবে আল্লাহ নবী এই সাহাবী, ছোট্ট সাহাবী, ওনাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ফিরায় দেন না, 13 বছরের বাচ্চা ফিরে যায় না। এই সমাজে অসংখ্য, আর তোমরা কোনোভাবেই বুঝতে চাও, তোমরা কিছু ছেলে পেলে মনে করছো জীবনের অর্থ মানেই হাসি, আনন্দ, উল্লাস, ফুর্তি, রং তামাশা, নারী, ছবি, এমন অশ্লীল কথা, অট্টহাসি, অসভ্যতার নোংরামি, বেহায়াপনা, উলঙ্গতা, এরই নাম জিন্দেগি। আরে বেটা, এই জীবনের চাইতে জানোয়ারের জীবন ভালো ছিল, হাইওয়ানের জীবন ভালো ছিল। কেন ভালো ছিল? কারণ হাইওয়ান তো যত অনিয়মই করুক তার তো আখিরাত হবে না, তার তো আর বিচার হবে না, পাপ নাই, তার তো আর জাহান্নাম নাই। কিন্তু তোমার পাপের কারণে তোমার জাহান্নামে যাইতে হবে। যারা চারদিকের বন্ধুরা সব তোমার গুনার কারণে তো তোমাকে আগুনে জ্বলতে হবে। গরুকে তো আগুনে জ্বলতে হবে না, ছাগলকে তো আগুনে জ্বলতে হবে না, কুত্তারে তো আগুনে জ্বলতে হবে না, আড্ডা দেয় অসৎ নারীর পিছনে জীবন শেষ করে, আমাদেরকে তো আগুনে পুড়তে হবে। অসভ্য জন্তুদের সাথে আমাদের পাপ তো আমাদেরকে জাহান্নামে নেবে। যুবক আছে যে আমাদের অপরাধ আমাদেরকে জাহান্নামে নেবে। রবের সিজদা আদায় করে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য বাবা আছেন, ভাই আছেন, একজন ছেলে, আমি এগুলা কোনো চিন্তা করি না, সংখ্যা বেশি কম ভালো মানুষ থেকে এটা কোনো বিষয় না, জনপ্রিয়তা ও জনপ্রিয়তা। এই ছেলে, এই ভাই, এই বাবা, ভাই এখান থেকে যাও, ভাই যাও, যাও বাবা, এখান থেকে সরো, আর পৃথিবী থাকবে, যাও বাবা, ফালতু মানুষ ওইদিকে যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে ছবি তুলতে আসছে, এটা কোনো পার্ক ভাই, এতটুকু আকল কেন নাই তোমাদের? তখনই আস্তাগফিরুল্লাহ। আহা, মুসলমানের সন্তান বয়স হবে কমপক্ষে 20-22 বছর, কিন্তু ন্যূনতম দিমাগও নাই যে আমি কেন আসতেছি, এটা কি করলাম। আফসোসের ব্যাপার, মোবাইল আমার জাতিকে এই পরিমাণ পাগল বানাইছে। একটা মানুষ যদি এখন দেখেন, আমি বলি তো, মনে করেন রাস্তার উপরে যদি দেখেন একটা ল্যাংটা মানুষ দাঁড়ায় রয়েছে, হাজার হাজার ছেলে পাইবেন এমন মাতাল যে ওর ছবি উঠাবে। এই ল্যাংটা মানুষটার কি উঠাবে? ভিডিও করবে। আশ্চর্য, ন্যূনতম কোনো আকল কাজ করে না। কেন করছি? আমার কথা হলো, আমি কেন করব এটার একটা বুঝ থাকবে না আমার। পাগল বানাই দিছে আব্বা, একদিন থামতে হবে রে বাপ। তুমিও থাকতা না, আমিও থাকতাম না, অহংকারীও থাকবে না, দুর্বলও থাকবে না, জালেমও থাকবে না, মাজলুমও থাকবে না। আমরা হুজুররাও চলে যাব, আপনারা সাধারণ জনগণও কবরে চলে যাবেন না, কেউই থাকবো না, কেউই না। অন্যদেরকে জায়গা দিয়া আমাগরে কবরে চলে যাইতে হবে, কবরে চলে যাইতে হবে। কিন্তু এই রাত, এই দিন, এই ঘন্টা, মিনিট, সেকেন্ডের খোদার কসম আর কোনোদিন আড়াল করা যাবে না, এর হিসাব দিতে।
এই হিসাব আমাদেরকে দিতেই হবে। কোন শক্তি দিয়ে আমরা আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজর থেকে আড়াল হতে পারবো। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি আস্তে কথা বলো তাও আমি জানি, যদি জোরে কথা বলো তাও আমি জানি, হৃদয়ে যা লালন করো তাও আমি জানি। প্রত্যেকটা নারী দেখলে, ছবি দেখলে, মোবাইলের অশ্লীল দৃশ্য দেখলে অন্তরের মধ্যে যা অনুভূত হয়, যা মন চায়, ওই নারীকে দেখে, ওই অশ্লীল ছবি দেখে খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি জানি, আমি তার প্রতি ইঞ্চির, প্রতি সেকেন্ডের হিসাব নেব, তার জন্য আযাব নেব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তিনটি অঙ্গের ব্যাপারে আমি আল্লাহ তাআলা আলাদা জিজ্ঞেস করব। বিশেষ তিনটি অঙ্গ, এক নাম্বার হচ্ছে কান, দুই নাম্বার হচ্ছে চোখ, তিন নাম্বার হচ্ছে অন্তর। এই তিন অঙ্গে যাবতীয় কাজ, এই পৃথিবীতে যে ভালো কাজ করে তার ভালো কাজ করার জন্য প্রধান অঙ্গ এই তিনটা। কানে শোনে, চোখে দেখে, হৃদয়ে ভাবে। ঠিক গুনার জন্য এই তিনটা অঙ্গ বেশি ব্যবহার হয়। যে না একটা ছবি দেখে তো সে এখানকার আওয়াজগুলো কানে শুনে, চোখে দেখে, আর এই হারাম দৃশ্য নিয়ে অন্তরে কল্পনা করে। আবার যে আল্লাহর কথা এখন শুনতেছে তো সে কানে শুনতেছে, চোখে দেখতেছে এবং হৃদয়ে ভাবতেছে, যা হায় আসলেই তো আমি কি করছি। ন্যূনতম হইল ভাবনা হৃদয়ে তৈরি হয়। এই জন্য ভালো কিংবা মন্দ, গুনাহ কিংবা নেকি, প্রত্যেক কাজের ক্ষেত্রে আমাদের এই তিন অঙ্গ আলাদাভাবে, বিশেষভাবে ব্যবহৃত হয়। আর আল্লাহ বলে, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের এই তিনটি অঙ্গ আমি আলাদা জিজ্ঞেস করব। কান তুমি বলো কি শুনেছ, চোখ তুমি বলো কি দেখেছ, হৃদয় তুমি বলো কি ভেবেছ। ওহুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা বলছে, আমি লতীফ। লতীফ আল্লাহর একটা নাম। অর্থ কি? অর্থ হলো যেই কোনো কর্মের, যেই কোনো মন্দ কর্মই ধরেন, একটা গুনাহ করার পরে, একটা নারী দেখার পরে, একটা হারাম ছবি দেখার পরে, একটা অশ্লীল দৃশ্য দেখার পরে, একটা নিষিদ্ধ বস্তু দেখার পরে আমাদের সারা দেহের যত অঙ্গে সর্বশেষ যেই ফিলিংসটা হয়, অনুভূতিটা হয়, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর কোনো মেশিন ধরবে না, কিন্তু আমি আল্লাহ তা জানি। তোমার চামড়ার মধ্যে কি অনুভূতি হয়েছে, চামড়ার ভিতরে গোশতে কি হয়েছে অনুভূতি, গোশতের ভিতরে হাড্ডির মধ্যে কি অনুভূতি হয়েছে, হাড্ডির ভিতরের অস্থি মজ্জা রগ রেশার ভিতরে এই গুনার কারণে, নারীর কারণে, ছবির কারণে যা অনুভূতি হয়েছে, আমি আল্লাহ তাও আলাদা আলাদা করে জানি, আলাদা আলাদা করে হিসাব তোমার সামনে কিয়ামতে আমি পেশ করব। আমি তোমারে দেখাই দেব বান্দা। ভাত খাওয়াই দেখে মনে করো বিরাট কিছু না, খানা আমি কুত্তারেও খাওয়াই। ঘুম পাড়াই দেখে মনে করো না আমি বিরাট কিছু দিয়ে রাখছি, না ঘুম আমি কুত্তার চোখেও দেই। পেশাব পায়খানা করো দেখে মনে করো দুনিয়া ভোগ করছো, না না, দুনিয়া তো আমি জানোয়ারকেও ভোগ করতে দিই। দুনিয়া কাউকে ভোগ করতে দিলে তো কিছু না, তেমন কিছু না। আল্লাহ তাআলা এই জমিন আমাদেরকে, আমাদের জন্য দিয়েছেন, তিনি দিয়েছেন, আল্লাহ তাআলাই দিয়েছেন। পুরা কায়নাতের যেদিকে তাকাও আল্লাহ বলছে, বান্দা দেখো, তুমি আমার সৃষ্টির চারদিকে দেখো, দেখো কোনোটা ভিন্ন কারো আছে কিনা। আবার এটাও দেখো কোনোটার মধ্যে কোনো অসঙ্গতি, কোনো ফাটল, কোনো ত্রুটি, কোনো খুঁত দেখো কিনা। ফারজি'িল বাসার হাল তারা মিন ফুতুর। তুমি দেখো না বান্দা, আমি আল্লাহর একটা কুদরতের মধ্যে, সাত আসমান ও জমিনের কোনো কিছুর মধ্যে তুমি কোনো অসামঞ্জস্য দেখবেন। সব পরিকল্পিত, সব কিছু হিসাব। কথার কথা এমনে এমনে না, না এমনে এমনে কিছু না। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার একটি সৃষ্টির ব্যাপারেও গাফিল নই, আমার একটা পাতা আমি জানি। আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ বলে, বান্দা যিনি সৃষ্টি করেছেন, তুমি ভাবো তো তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না?
তার সৃষ্টি কখন কোথায় কি আছে কি করছে আল্লাহ জানবে না? কি বলেন? তাহলে তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহর নিজামের মধ্যে কোনো এলোমেলো নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এত বেশি পরিমাণ ছেলে পেলে তোমরা, চারিদিকে এই অবস্থা। আহা, দেশকে দেশ, মহল্লাকে মহল্লা, মুসলিম কিশোর সমাজ, ছেলে সমাজ, যুবক সমাজ 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদের ডানে বামে আশেপাশে রাস্তায় ঘুরতেছে। কে মা, কে বাবা, কে দাদা, কে দাদা দাদি, কেউ কি তারে আল্লাহর কথা চিনায় নাই? কেউ কি তারে আল্লাহর কথা বলে নাই? তার কপালে কি কোনোদিন একটা সেজদা জুটবে না? মুসলমানের ঘরে ঘুমায় 365 দিনে, খোদার 1 বছরে এমন বদনসিব মুসলমানের সন্তান আছে যাদের বাবা মা জীবিত, কিন্তু এই নাফরমানের, এই হাইওয়ানের কপালে কোনোদিন বছরে একদিনও ফজরের নামাজের সেজদা জোটে না। আহা, মা কোথায়, বাবা কোথায়? কে অভিভাবক? কে সৃষ্টি করলেন? কে ঘুম দিলেন? কে ঘুম থেকে জাগাইলেন? কে সুস্থ রাখলেন? কে রিজিক দিলেন? কে খাদ্য দিলেন? কে খাবারের লোকমা দিলেন? একটা একটা নিঃশ্বাস দিলেন। ও ছোট ভাই, ছোট ভাই, এন থেকে বাইরো। আব্বা, তোমার মতো 2টা বেয়াদব না বসলেই ভালো। বাবা ওঠো, ওঠো আব্বা, ওঠো, যাও এন থেকে, যাও না বাবা, এন থেকে চলে যাও, যাও আব্বা যাও। বাইরে গিয়া মোবাইল, কোনো গরু ছাগল দেখো কিনা ওইটা উঠাও, যাও আব্বা, কোনো ছাগল উঠাও গিয়া। কত ছোট বয়স দেখেন, মায়া লাগা উচিত আমাদের। ভাইয়া, তোমরা হাসি দিয়ে উড়াই দিও না। একটি জেনারেশন যখন গ্যাপ হয়ে যায়, পরবর্তী জেনারেশন আর আল্লাহ চিনে না, বুঝছো? তোমরা ছেলেদেরকেই বলতেছেন, তোমাগো দাদার বয়সী যারা, তোমাগো বাবার বয়সী যারা, ওনাদের সংখ্যাগরিষ্ঠ অংশ, শতকরা 98% আল্লাহ চিনতেন। এই যে ওনাদের আমল, চাচাদের আমল, এই যে ওনাদের আমল, জিজ্ঞাসা করে দেখেন, খবর নেন। আমি কালকে রাত্রে একজন মুরব্বীর সাথে খানা খাইছি, গত রাত্রে, রাজবাড়ি জেলা, আমার মাহফিল ছিল। ও মুরব্বীর বয়স বরাবর 99 থেকে 100 বছর বয়স্ক মানুষ, পুরা বয়ান শুনছে। বয়ানের পরে ওনার ঘরেই খানা, উনি আমার সাথে বসছে, কথা বলছি অনেকক্ষণ। আমি ওনার কাছ থেকে সেই ব্রিটিশ পিরিয়ডের গল্প, স্বাধীনতার গল্প, অনেক কথা শুনলাম আর কেমনে। এরপরে সাধারণ মানুষ, পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন উনি, জেনারেল শিক্ষিত মানুষ। তা আমি বললাম, আপনি বয়স্ক মানুষ, আমারে আপনি একটু ফু দিয়া দেন। মুরব্বী মানুষ আপনি, আমার বাবার বয়সী, দাদার বয়সী। উনি আমার এই সূরা ফাতিহা শুদ্ধ পড়ে, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ শুদ্ধ পড়ে ফু দিছে, সারা শরীর মুছে দিছে। আমি রীতিমতো অবাক, একজন জেনারেল মানুষ, কিন্তু এমন সুন্দর কোরআন শরীফ পড়ছে, সূরা কেরাত পড়ছে। 100 বছর আগে মক্তবে শিখছে, 100 বছর আগে। আজ 100 বছর পরে ওনার পূর্ণ স্মৃতিশক্তি আছে এখনো, একেবারে সব কথা। আমি বললাম যে আপনি, আমি কি বলছি ওয়াজে আপনি কইতে পারবেন না, অনেকগুলো কথা বলছে, আপনি এই বলছেন। আশ্চর্য। আমার ভাই, তোমরাও তো বড় হইবা আল্লাহ চাহে তো তোমাদের যারা সারা দিন রাত, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার সন্তানকে তুমি কি বলবে? তোমরা যারা দিন রাত উলঙ্গ ছবি দেখো, তোমার জেনারেশনকে তুমি কি শোনাইবা গল্প? আমার মা তো আমারে মার ছোটবেলার গল্প শুনাইছে, আমার আব্বাও তো আমারে ছোটবেলার গল্প শুনাইছে। হ্যাঁ, আমাদেরও তো ছোটবেলা। তো তুমি কি বলবা, কি শিখাইবা আব্বা? যে আমরা যখন ছোট ছিলাম আব্বু, আমরা দিন রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতাম, অশ্লীল দৃশ্য দেখতাম, দিন রাত শুধু আমরা চুল ফ্যাশন করতাম। আমাদের বন্ধু ছিল, বন্ধুদের সাথে আমরা দিবানিশি ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম। আমার তো আলহামদুলিল্লাহ একথা স্পষ্ট মনে আছে, 3য় শ্রেণীতেই, স্কুলের ক্লাস 3-তে, প্রাইমারি স্কুলে পড়তেই আমি আমার মার কাছে বলা যায় ইসলামের ইতিহাসের
অসংখ্য গল্প কাহিনী শুনে ফেলছি। বেল্লালের কাহিনী শুনতাম, হাসান হোসেনের কাহিনী শুনে কত কাঁদছি। মারে প্রায় কইতাম, মা আবার কন্যা, কারবালার ঘটনা আবার কন। আমার আম্মা 4th শ্রেণী পাস, শুধু ক্লাস 4 পর্যন্ত পড়ছে, 5-এ পড়ে নাই। 5-এর বছর মার বিয়ে হয়ে গেছে। আগে এমনই ছিল, আগে এমন ছিল না, আগে এমনই ছিল মহিলারা। কে 4-5-এ পড়ছে, এর দূরও পড়ছে না অনেকে। মক্তবের হুজুরের থেকে কদ্দুর শিক্ষা নিছে, আলহামদুলিল্লাহ। ওই নিয়েই মা আমার আমগরে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত করাইছে। আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ 5 ভাই আলেমে দ্বীন হয়েছে। এই 4th শ্রেণী পড়ুয়া মায়ের সন্তান আমি। আব্বা বুঝতে শেখেন, নিজেরে এভাবে নষ্ট করে দিয়েন না আব্বা। এমন হায়াত আর আসবে না। প্রতিদিন যুবকও মারা যায়, বুড়াও মারা যায়, কোলের বাচ্চাও মারা যায়। এই এখন আমি একজন ভাই আমার সাথে জড়ায় ধরে কাঁদছে ওইখানে চান্দিনা, যে হুজুর আমার বাচ্চাটা আজকে জন্ম নিছে, আজকে আবার মারা গেছে। লোকটা অজরে কাঁদতেছে, যে দোয়া করে। তাইলে কোলের বাচ্চাও মারা যায়, জন্মলগ্নেও মারা যায়, পেটের সন্তানও মারা যায়, তুমিও মরে যাবে। তোমাকে যতক্ষণ আল্লাহ হায়াত দিছেন নাফরমানির জন্য না, জিনার ব্যভিচারের দৃশ্য দেখার জন্য না। মুসলমানের সন্তান এত বড় অসভ্য হইও না। একটা লজ্জাস্থানের জন্য, একটা লজ্জাস্থানের চাহিদার জন্য এমন সুন্দর হায়াত জন্তু জানোয়ারের মতো নষ্ট করে দিও না, কুকুর বিড়ালের মতো নষ্ট করে দিও। কার জন্য চুল সাজাইছ, কার জন্য মোবাইল 24 ঘন্টা দেখো? নারীর জন্যই তো। আল্লাহ তাআলা তো আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আল্লাহকে চিনার জন্য। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলে বান্দা দেখো না, আমি উপরে 7টি আসমান আমি বানাইছি ধাপে ধাপে। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, তুমি আল্লাহর সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য দেখবে না। এলোমেলো নাই, এলোমেলো নেই যে এটা হয় নাই, এটা একটু চাপাইয়া দিলে ভালো হইতো, এটা একটু মোটা করে দিলে ভালো হইতো, এটা একটু পাতলা করলে ভালো হইতো। না না, আল্লাহ বলে তুমি আমার মাটির দিকে দেখো, বলো তো এখানে ত্রুটিটা কি? তুমি আমার একটা গাছের দিকে তাকাইয়া বলো তো এখানে এর চাইতে কি হইলে ভালো হইতো? তুমি কও, তুমি বলো। আমার সূর্যটার দিকে তাকাইয়া বলো বান্দা এখানে কি হইলে ভালো হইতো? বলেন, পৃথিবীতে কোনো বিজ্ঞানী, কোনো গবেষক আজ পর্যন্ত আল্লাহর কোনো সৃষ্টির ব্যাপারে এটা বলছে যে আকাশে এটা হইলে ভালো হইতো, মাটিতে এটা হইলে ভালো হইতো? বলতে পারছে ভাইয়া? আল্লাহ বলে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, বান্দা দেখো চারদিকে আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো খুঁত অসামঞ্জস্য কিছুই নাই। ফারজিল বাসার, আবার দেখো, প্রয়োজনে প্রয়োজনে বিরোধিতার নিয়তে দেখো, দোষ ধরবার নিয়তে দেখো, ভুল ধরবার নিয়তে দেখো। এই পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা আছে। এই কোরআন আল্লাহর এই জমিনের মধ্যে অসংখ্য বেঈমান কোরআনের ভুল ধরার নিয়তে, ত্রুটি ধরার নিয়তে পড়তে গিয়ে বারবার এমন হাজারো বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। দোষ ধরতে গিয়ে, ভুল ধরতে গিয়ে। মাওলানা সাহেব আমার আগে লম্বা সময় কোরআনুল কারীমের উপরে বয়ান করছে, আমি তো অনেকটা শুনছি। এজন্য আল্লাহ তাআলা বলছে তুমি দেখো বান্দা, চারিদিকে দেখো। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা বাবারা আছেন অল্প কয়েকজন, তোমরা কিশোর নওজোয়ান আছো ভাই, দোস্ত, একজন বক্তা হিসাবে না, এক ভাই হিসাবে বললাম, তোমাদের যাদের বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমি বাপ হিসাবে বললাম, এমন সুন্দর হায়াত নষ্ট করে দিও না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন, 16 বছরের মুসলিম যোদ্ধা ছিল, 17 বছরের মুসলিম মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই, ওনার বরকতে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম, এই গোটা ভারতীয় উপমহাদেশ, আজকের এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামের প্রথম পতাকা যিনি উড়াইছেন তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ আলাই। আরব থেকে যিনি আসছেন ভারতে, নদী পথে যিনি আসছেন, যুদ্ধ করছেন, মাত্র 17 বছরের যুবক।
আর তোমরা দিন রাত কি চুল রাখছো, এগুলা কি করতেছো, কেন হাসতেছো, কেন মজাক করো? কেউ কাউরে ঠেলা দিও না, এই বেটা সাবধান, তোমার জন্য বলছি। তুমি আরেকজনকে আবার টিটকারি করো কেন? নিজের দিকে দেখো মিয়া, নিজের বেয়াদবির তো শেষ নাই, আরেকজনকে আবার তুমি মস্কারি করবা কেন? তুমি ভাবো মিয়া, তুমি মানুষ না পশু? ভাবো মিয়া, মানুষ হবা কোন দিন? ভাত খাইলে মানুষ হয় না। কয়টা টাকা রোজগার করলে উপার্জনকারী প্রাণী হয়। এই জন্য ইউরোপ বলে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যাল। মানুষ অর্থনৈতিক প্রাণী। মানুষ একটি প্রাণী যে টাকা উপার্জন করতে জানে শুধু। ইসলাম বলে মানুষ অর্থনৈতিক প্রাণী না, মানুষ আল্লাহ তাআলার সৃষ্টি, যাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। দুনিয়া আল্লাহ এমনিই দিবেন আমাদেরকে। আল্লাহ তাআলা এখানে বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান। এই যে আয়াতগুলো আমি পড়ছি, আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শোনো, আমি আল্লাহ যিনি তোমাদের জন্য এই জমিনকে তোমাদের অধীন করে দিয়েছেন। তোমরাই দেখো বান্দা, পুরা জমিন আমার, আমি তোমাদের অধীনস্থ, ব্যবহারের উপযোগী, তোমাদের সমস্ত প্রয়োজন পূরণ। এই জমিনের মধ্য থেকে তোমাদের ফসল উঠবে, এই জমিনের মধ্য থেকে তোমাদের খাদ্য পণ্য উৎপন্ন হবে, এই জমিনের তলদেশ থেকে তোমাদের খনিজ সম্পদ উঠবে, এই জমিনের তলদেশে তোমাদের ভবন, দালান, ঘর, বিল্ডিংয়ের খুঁটি গাড়বে। আল্লাহ বলেন এই সব প্রয়োজন, এই জমিনের উপরে তোমরা হাঁটবে, এই জমিনের উপরে তোমরা স্বাভাবিকভাবে চলবে, এই জমিনের উপরে তোমরা দৌড়াবে। যত কিছু তোমাদের প্রয়োজন আমি আল্লাহ সব কিছুর উপযোগী করেই এই জমিন তোমাদের অধীন করেছি। এটারে পানি বানাই নাই, তাইলে আর এটা মাটি হইতো না। এটারে এমন নরম ফোমের মতো বানাই নাই, তাইলে তো নিচের দিকে পাও ডাইবেই যাইতো, স্থির হইয়া দাঁড়াইতে পারতা না। এতটা শক্ত পাথর বানাই নাই যে পাথর হইলে তোমার খাদ্য ফসল উৎপন্ন হবে কিভাবে, তোমার খনিজ সম্পদ উঠবে কেমনে, তোমার ভবন ঘরের পিলার খুঁটি গাড়বে কেমনে। আল্লাহ তাআলা বলেন যা করলে, যেমনে দিলে তুমি হাঁটতে পারবা, চলতে পারবা, দৌড়তে পারবা, খাদ্য ফসল উৎপন্ন করাইতে রোপণ বপন করতে পারবা, তোমার ভবন ঘরের খুঁটি গাড়বা, এই সব কিছুর উপযোগী করেই আমি আল্লাহ জমিন তোমার জন্য দিলাম। এটা আমি দিছি, মাটি আমি দিছি। আহা দুর্ভাগ্য ভাইয়া, দুর্ভাগ্য রে, তোদের কপালে দুর্ভাগ্য যারা আল্লাহ চিনলা না, সেজদা চিনলা না, নামাজ চিনলা না। আহা অনেক ছেলে এখানেরও, তোমরা অধিকাংশ ছেলের চোখে তাকাইলেই বোঝা যায় কোনো নামাজের সেজদা নাই। কতদিন হয় 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, কিংবা বুঝ হওয়ার পরে জীবনে কোনোদিন পড়ছো কিনা 5 ওয়াক্ত নামাজ। আহারে বদনসিব রে, কে তোকে ভাত খাওয়াইলো, কে তোকে ঘুম পাড়াইলো, কে তোকে ভোর থেকে জাগাইলো প্রতিদিন। অনেক ছেলে আমি তো দেখলেই বুঝি, বেনামাজির চেহারা তো অসভ্য চেহারা, বেনামাজি তো বেয়াদব। আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে বড় কোনো বেয়াদব হইতে পারে। সর্বোচ্চ, পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ বেয়াদব বেনামাজ। তেমনই রাখি, মানুষ কথার দ্বারা অন্য কোনো বেয়াদব এত বড় বেয়াদব না। কারণ যে সেজদা দেয় না সে মূলত কাকে সেজদা দেয় না আপনি কি খামখেয়ালি মনে? সে শুধু একজন বলে একটা মেম্বার চেয়ারম্যানের কথা ফিরাই দিছে না, সে তো এই গোটা কায়নাতের মালিক, আর তাম সৃষ্টির যিনি মালিক, এত বড় আল্লাহ, এত বড় মহান মালিক, এবং তার অস্তিত্বের মালিক, তার নিঃশ্বাসের যিনি মালিক, সে এত বড় গাদ্দার, এত বড় বেয়াদব। এই বেয়াদব এত বড় মালিক রে কিছুই মনে করে না। এটা কি ছোটখাটো বেয়াদব? এটা কি জেনতেন বেয়াদব মনে হয়? তো নিকৃষ্ট বেয়াদব। এই জন্য বেয়াদব বেনামাজির চাইতে আর কেউ হয়। এটা যদি আজকে বলতো যে মানে সাধারণ একজনে কইছে আমি এটা পাত্তা দিলাম না, এ তো আল্লাহর কথাকে পাত্তা দিচ্ছেন। যার হাতে তার জান, যার হাতে তার বেঁচে থাকা, যার হাতে তার সৃষ্টি, যার হাতে তার নিঃশ্বাস। অতএব প্রিয় ভাই, একজনেরও যদি বিবেক থাকে তুমি ঘুরে দাঁড়াও, বন্ধুদের দিকে তাকাইয়া পারতা না। শয়তান বন্ধুরা
দুষ্ট সমবয়সী ভালো হতে দেয় না, নষ্ট করে দেয় বেশ। আমার আজীবনের অভিজ্ঞতা, আমার জিন্দিগি পোলাপান নিয়ে আমি জীবনটাই ফিকির করি সারাদিন রাত। এই কিশোর নওজোয়ান ছেলে পেলে তোমাকে চলাফেরা আমি দেখি, আমি তাকায় তাকায় অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে দেখি ছেলে পেলে কি করে কি করে। সমবয়সী বন্ধু ভালো হতে দিবে না। ও তোমার মোবাইলে টাকা নাই, ও তার মোবাইলে টাকা ঢুকাইয়া তোমার উলঙ্গ ছবি দেখা। তুমি মদের আড্ডা চেনো না, ও চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, ও তোমারে বুঝাই দিবে। ও তুমি নর্তকী চেনো না, তোমারে ও জুয়ান জিনার আড্ডা, হারাম নারী, অসভ্য নারী, চরিত্রহীন নারী কোথায় আছে তোমারে সে খুঁজে দিবে। সমবয়সী ভালো হতে দেয় কম, নষ্ট করে দেয় বেশি। এটাই বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা ইউবাসসারুনাহু। কিয়ামতের দিন সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু নিজ চোখে বন্ধুকে দেখবে কিন্তু কিছুই জিজ্ঞেস করবে না। হামীমুন, জিজ্ঞেস করবে না, কিছুই জিজ্ঞেস করবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাইলে বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জমিন আমি তোমাদেরকে দিয়েছি, অধীনস্থ করেছি, আমি জালুল, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি, আমি তোমাদের অধীন করেছি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ওয়াযাল্লালনাহা লাহুম। আল্লাহ বলেন, চতুষ্পদ প্রাণী আমি তোমাদের অধীন করেছি। নাই তো গাধা, ঘোড়া, খচ্চর এগুলোর মধ্যে তোমরা চড়তে পারতা না, নয়তো গরু, ভেড়া, মহিষ তোমরা এগুলা জবাই করে খাইতে পারতে না। একটা মহিষ তারও প্রচণ্ড শক্তি, সে যদি বাস্তবিকে তার শক্তি দিয়া তোমার সাথে লড়াই করে তুমি তার লগে পারতাম। একটা 3 লাখ টাকার গরু, ষাঁড়, বলদ, তার প্রচণ্ড শক্তি, সে যদি তার পূর্ণ শক্তি প্রয়োগ করে তোমার বাফের ক্ষমতাও নাই তারে শোয়াইব। আল্লাহ তাআলা বলেন, ঠিক তার জবাইয়ের মুহূর্তে আমি আল্লাহই কুদরতিভাবে তাকে তোমার অধীন করে দিয়েছি। কারণ আমি এই যে কতক্ষণ ঠেলাঠেলি করে ওই কতক্ষণও তার রুহুর বাকি টাইম, বোঝেন নাই কথাটা? ওই মরবে মনে করেন, তার রুহু যাবে, জবাই হবে আর 2 মিনিট পরে, 3 মিনিট পরে। এই জন্য 3 মিনিট সে দস্তাদস্তি করে, এই জন্য 5 মিনিট সে দস্তাদস্তি করে। আল্লাহ যদি বলেন, আমি যদি বাস্তবিকে বলতাম যে গরু ঠিক আছে, তুই তোর শক্তি দেখা, তুই পারলে বাচ্চা যা, তোর গরুরে ধরতে পারতাম, মহিষেরে ধরতে পারতাম। আল্লাহ বলেন, আমি করেছি, আমি দিয়েছি। তোমরা আব্বা বুঝো, তোমরা ছোট না, তোমরা ফালতু জীবন না রে আব্বা। তোমার আব্বা হয়তো খেয়াল করে নাই, তোমার বাবা হয়তো বুঝে নাই, তোমার মা হয়তো বুঝে নাই, কিন্তু তাই বলে নিজেরে নিজে নষ্ট করে দিবা। কারো মা আগুনে পুড়ে গেলে তো সন্তান ইচ্ছে করে আগুনে পড়ে না। কারো বাবা অ্যাক্সিডেন্টে মরে গেলে তো সন্তান অ্যাক্সিডেন্ট করে নিজের জান দিয়ে দেয় না। এখানে তুমি কি বুঝো না যে ঠিক আছে আমি কষ্ট পাইছি, আব্বা মারা গেছেন, কিন্তু আমি তো বাঁচতে হবে। তাহলে এরমও যদি হয় যে আব্বা মা আমারে নামাজের কথা বলে নাই, এমনও যদি হয় আমার আব্বা মাই আল্লাহ চিনে না, নামাজ চিনে না, ঠিক আছে হইতে পারে, কিন্তু তারপরেও তো আমি নিজেকে নষ্ট করতে পারি না। তারপরেও তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তো ছিলেন মূর্তি পূজক, কিন্তু মূর্তি পূজকের ঘরে তো তিনি নবী, তিনি তো নবী। হযরতে আসিয়া এই মহিলার স্বামী তো ছিল ফেরাউন। ফেরাউনের স্ত্রী হয়ে যদি তিনি মৃত্যু পর্যন্ত ঈমানদার হইতে পারেন, তাহলে পৃথিবীর বাকি মহিলাদের বাধা কোথায়? আমাদের সমাজের মহিলাদের বাধা কোথায়? একটা ঠুনকো যুক্তি দেখাই দিছে, স্বামীয়ে কইছে বেপরদা হইতো, বাসুরের সামনে যাইতো, দেবরের সামনে যাইতো, একটা যুক্তি, নইলে রাগ হয়, নইলে রাগ হয়। তা আল্লাহ যে রাগ হয়, স্বামী রাগ করার কারণে আপনি যেহেতু স্বামীর রাগ ভাঙানোর জন্য আপনি বেপরদা হইলেন, তো আল্লাহ যে রাগ করতেছে, নবী যে রাগ করতেছে, এজন্য এটা কোনো অজুহাত হইতে পারে না, এটা কোনো অজুহাত। অনেক বাবা চাচা আছেন, আজকেও আমি মাগরিবের নামাজের সময়
একজন বড় ব্যবসায়ী, কুমিল্লা ক্যান্টনমেন্টের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওনাকে হাত ধরে এরকম নামাজের পরে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে দুনিয়ার প্রয়োজন আপনার যতক্ষণে আপনি পূর্ণ করেন, আপনার পরেও পৃথিবী থাকলে উপার্জনও থাকবে, ছেলে মেয়েরাও রোজগার করতে পারবে, কিন্তু দয়া করে আল্লাহর জন্য, আখেরাতের জন্য, নিজের আখেরাতের ইবাদত আমলের জন্য আরেকটু সময় বেশি দেন, আরেকটু সময় দেন। আমার আব্বা ইন্তেকাল করছে 2015 সালে। আমরা 5 ভাইয়ের কারো গদ্দুয়ার ছিল না আব্বার মরার সময়। 5 ভাই আলেম হয়েছে আব্বার আমলে, আলহামদুলিল্লাহ। বাকি আমাদের কোনো ঘর ছিল না। আমরা পরবর্তী 9 বছরের ব্যবধানে আমরা 5 ভাই আলাদা আলাদা জায়গা কিনছি, বিল্ডিং করছি, টাইলস লাগাইছি, সোফা, খাট, ফ্রিজ, এসি সব এখন আমগো ঘরে আছে। এটি কোনো আশ্চর্য কিছু না। এক সেট সোফা 10 লাখ টাকা না, এক সেট সোফার দাম 30-40 হাজার টাকা। একটা ফ্রিজ এটা খুব বেশি কিছু না, 25-26 হাজার টাকা দিয়ে পাওয়া যায়, এটা কোনো অনেক কিছু না। এটার জন্য এত সুদ খাইতে হবে, এত মিথ্যা বলতে হবে, এত সিটারি বাটপারি করতে হবে, এতদিন টানা ওজনে কম দিতে হবে, এত কিস্তি নিতে হবে না। বেটা, খাট একখান এত গুরুত্বপূর্ণ না, আখেরাত গুরুত্বপূর্ণ। একটা খাটের জন্য কিস্তি নিছে, কেমন হারাম কর। একটা ফ্রিজের জন্য বেটা বেটা মরে যাওয়া উচিত বেটা। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহই জমিন তোমাদের অধীন করে দিয়েছি। এবার আল্লাহ বলতেছেন, ফামশু ফি মানাকিবিহা, অতএব গোটা পৃথিবীর জমিন সবটা যেহেতু আমার, তুমি বান্দা যেখানে মন চায় ভ্রমণ করো। গোটা পৃথিবী আমার, তোমার যেখানে সুবিধা হয় তুমি সেখানেই যাও। দেশে থাকো, অসুবিধা নেই। বিদেশ যাইবা, অসুবিধা নেই। শহরে যাইবা, শহরে থাকবা, থাকো। গ্রামে থাকবা, থাকো। গ্রাম বলো, শহর বলো, দেশ বলো, বিদেশ বলো, সব তো আমারই, সবটা জমিন আমার। অতএব আমার জমিনের যেখানে ইচ্ছা সেখানেই তোমরা চলো, ভ্রমণ করো, আমি অনুমতি দিলাম। 3 নাম্বার, ওয়াকুলু মির রিজকি, আল্লাহ তাআলা বলেন, যেখানেই যাও, যেখানেই থাকো, তুমি রিজিক তালাশ করো, উপার্জন করো, রিজিক বক্ষণ করো। সব আমার রিজিক, যেখানেই খাবার তা আমার, যেখানেই উপার্জন তা আমার, যেখানে যত রোজগার সবই আমার। চাকরি করো তাও আমার দেওয়া যোগ্যতা, ব্যবসা, কৃষি, ক্ষেত খামার, প্রবাস জীবন সব আমার দেওয়া। তুমি যেখানেই থাকো রিজিক তালাশ করো, বক্ষণ করো। আল্লাহ বলেন, শুধু বান্দা থাকো, চলো, খাও, ঘুমাও, উপার্জন করো, রোজগার করো, যত্র তত্র চলো আমার জমিনের, যেখানে মন চায় থাকো। শুধু একটা কথা মনে রেখো, ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। এই কথা মনে রাখলে জীবন সহজ হবে, সুন্দর হবে, স্বাভাবিক হবে। ইলাইহিন নুশুর, এই এক কথা ভুলে যাওয়ার কারণে আমাদের জীবন অনেকের এলোমেলো। সুদের পর সুদ খাইতেছে, কিস্তির পর কিস্তি নিতেছে, হারামের পর পর হারাম চলতেছে, মিথ্যার পর মিথ্যাই বলতেছে, গালির পর গালি দিতেছে। 30 বছর সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রত্যেক দিন কাস্টমারকে ঠকায়, এক তালে, এক নিয়মে, এক ঢঙ্গে। মিথ্যার উপরে জীবন, হারামের উপরে রোজগার, ধোঁকাবাজির উপরে উপার্জন। কারণ উপার্জন করতে হবে এটা বুঝছে, মেহনত করতে হবে, পয়সা কামাইতে হইব, নাহলে সংসার চলতো না, বউ বাচ্চা চলতো না, এটা বুঝছে। শুধু বুঝে নাই যে আখেরাতে ফিরতে হবে। এই কথাটা ভুলে গেছে, আল্লাহর কাছে ফিরতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা মনে রেখো, ইলাইহিন নুশুর, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন, সেখানে যেতেই হবে। হাসো কিংবা কাঁদো, বুঝো কিংবা না বুঝো, গুরুত্ব দেওয়ার প্রত্যাখ্যান করো, কোনো অসুবিধা নেই। যেন আমরা ব্যক্তিগতভাবে কোনো সময় হতাশ হই না। আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আজকে প্রায় 22 বছর যাবত মনে করেন আমার ব্যক্তিগত ওয়াজের জীবন, 22 বছর। তাহলে হতাশ হই না কোনোদিন, বলছি আল্লাহর কথা বলতেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বন্ধু আপনি বলেন, আপনি বলতে থাকেন, হেদায়েত পাবে কে, আল্লাহর দিকে ফিরবে কে,
গুনাহ ছাড়বে কে, এই ফায়সালা, এই যোগ্যতা, এটা আমি আল্লাহর দায়িত্ব। এটা কার ইচ্ছা? মূলত আল্লাহর ইচ্ছা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছর খেদমত করছে আবু তালেব। 38 বছর, 38 বছর, 12 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত এই 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব, কিন্তু আল্লাহর ফায়সালা ছিল না, বেঈমান হয়ে কবরে গেছে। কত লক্ষবার উনারে কালেমার দাওয়াত দিছে নবীজি, কিন্তু তিনি ঈমান আনেন নাই। আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনাকে শুধু একবার নবীজি বলছে, একবার, কিতাবে আছে উনি প্রথমবারের বলাতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো ফায়সালা কার? আল্লাহ। আবু তালেব খেদমত করেও ঈমান পেল না। আবার ওমর তরবারি হাতে রওনা দিছে হত্যা করার জন্য। আল্লাহ তাআলা বলেন এই অবস্থায় আমি ঈমান দেব, আও। তো ওমর ঈমানদার হয়ে গেছে। আসলে ফায়সালা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়া ইলাইহিন নুশুর, তোমারে কিন্তু আল্লাহর কাছে ফিরতে হবে। সুস্থ থাকো আর অসুস্থ হও, সুখে থাকো আর দুঃখে থাকো, আনন্দ থাকো আর বেদনায় থাকো, অসুস্থ থাকো আর সুস্থ থাকো, 3 বেলা ঠিক মতো খাও কিংবা না খাও, প্রতি মুহূর্তেই একথা মনে রেখো, তোমাকে কবরে যেতেই হবে, তোমাকে ফিরতেই হবে, ফিরতেই হবে আমি আল্লাহর কাছে। ওয়া ইলাইহি তুহশারুন ওয়া ইলাইহি তুরজাউন ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির, ইলাল্লাহি মারজিউকুম জামিআ ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতগুলোর অর্থ এক, ফিরতে হবে, ফিরতে হবে, ফিরতে হবে। বান্দা আমার কাছে আসতে হবে, আসতে হবে। কোনোখানে তুমি লুকাইতেও পারবা না, আড়াল করতে পারবা না। পৃথিবীর সবচেয়ে গোপন ঘরে গিয়েও মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। 7 তবক জমিনের নিচে গিয়েও বাঁচবে না। আটলান্টিক মহাসাগরের গভীর তলদেশে গিয়েও তুমি বাঁচতে পারবা না। হিমালয় পর্বতের চূড়ায় গিয়েও তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। এবার আল্লাহ বলেন, হে নাফরমান বান্দা, তোমরা ওই আল্লাহর ব্যাপারে নিজেদেরকে এতটা নিরাপদ কেমনে ভাবলা? অথচ তুমি কি জানো তিনি ইচ্ছে করিলে জীবন্ত পাপীকে মাটির নিচে ধসাইয়া দিতে পারে। ফাইদা হিয়া তামুর, তখন তো ওই মাটি তোমার মতো নাফরমানকে নিয়ে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, এমন আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছ কেন? আপনারা বলেন, একজনই ভাবেন। আল্লাহ তাআলা কারুনকে জীবন্ত মাটির নিচে ধসায়া দিছে, দাফন করে দিছে। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা জীবন্ত ঘুমেছিল, ঘুমন্ত অবস্থায় মাটি উল্টাইয়া 7 তবক জমিনের নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে দিয়া, একদম উল্টানি দিয়া পুরা জাতিকে এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে আল্লাহ শেষ করে দিছে। তো কোরআন শরীফের আয়াত, কোরআনের আয়াত এটা। আল্লাহ তাআলা বলেন, অতএব হে বান্দা, কেমনে তুমি ওই আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভাবছো? কি করছো এটা? একটা সেজদাও দিবা না, একদিনও হালাল খাইবা না, আমি আল্লাহর কথা টোটালি ভাববা না। জীবন এইভাবেই শুধু এই নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা, উলঙ্গতা, সুদ, কিস্তি, হারাম, বিড়ি, সিগারেট, গালি গালাস, চা দোকানের আড্ডা, খালাস। জওয়ান বুড়া সবাই মিলে এই বুঝে নিছো, বেপর্দা, বেহায়া। আস্তাগফিরুল্লাহ। অসংখ্য মহিলা নিজের জীবনকে এই ভাগে ভাগ করে নিছে। কিছুক্ষণ রান্না বান্না, কিছুক্ষণ বাজার মার্কেটিং, আর কিছুক্ষণ গল্প গুজব, টেলিভিশন, নাটক, সিনেমা। আখিরাত কোথায় মা? মৃত্যু কোথায় বোন? আল্লাহ তাআলা বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাদির। তোমরা কি ওই আসমানে যে আল্লাহ আছে তার ব্যাপারে নিজেকে এতটা নিরাপদ ভাবছো? তুমি কি জানো তিনি ইচ্ছে করিলে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে 2টা জাতিকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করছে। একটা হলো এই লূত আলাইহিস সালামের জাতি, যাদেরকে প্রথম উল্টাইয়া এর উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিছে। আরেকটা হলো আব্রাহা বাদশার সৈন্যবাহিনী, যে হাতি নিয়ে
আল্লাহর ঘর ধ্বংস করতে আসছে, পাখির মুখে পাথর দিয়ে আল্লাহ তাআলা ওই পুরা সেনাবাহিনী এবং আব্রাহা সহ এদেরকে ধ্বংস করে দিছে কিনা বলেন না? আমাদের দেশে মাঝে মাঝে বৃষ্টির সময় যে শিল পড়ে, ওই যে ছোট ছোট সাদা সাদা, এগুলোর আঘাতেও তো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। সেটা যদি আযাবের আকারে পড়ে, সেটা যদি প্রচন্ড আকারে পড়ে, সেটা যদি আল্লাহর ফয়সালা হয় যে এর দ্বারা মানুষগুলো আমি ধ্বংস করে দেব, আল্লাহ বলেন আমি এটা করতে পারি। ফাসাতালামুনা কাইফা নাদির, তখন তুমি বুঝবা আমি আল্লাহর ভয় প্রদর্শন কেমন ছিল। আযাব না আসলে আমরা বুঝি না। যতক্ষণ পর্যন্ত অসংখ্য যুবক আছে, যতক্ষণ মোটরসাইকেল নিজে অ্যাক্সিডেন্ট না করবে, তার দুই পাশে যদি 10টাও অ্যাক্সিডেন্ট করে, এই নাফরমান হিংস্র পশুর মতো এইটারে চালাইতেই থাকে, সে বুঝতেও চায় না যে তার আশেপাশে এত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারও অ্যাক্সিডেন্ট হবে না, হবে না, আমি যতক্ষণ নিজে না মরবো ততক্ষণ আমি থামবো, অতক্ষণ থামবে। এই হলো হালাত। আল্লাহ তাআলা বলেন সত্যি সত্যি যেদিন তোমার ঘাড়ে আযাব আসবে সেদিন হয়তো বুঝবে, কিন্তু বুঝে কি লাভ হবে? ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, ইতিপূর্বে যুগে যুগে যারা আমি আল্লাহর নাফরমানি করেছিল তাদের প্রত্যেকের আমার বিরোধিতার পরিণতি কি হয়েছে তুমি একটু জিজ্ঞেস করো। তুমি খবর নাও ফেরাউনের কি হয়েছে, নমরুদের কি হয়েছে, কারুনের কি হয়েছে, নূহ আলাইহিস সালামের জাতিকে কেন ডুবাইয়া লাইছে, লূত আলাইহিস সালামের জাতিকে কেন উল্টাইয়া ফেলছে, ফেরাউনকে কেন পানিতে ডুবাইছে, কারুনকে কেন জিন্দা দাফন করে ফেলছে। আল্লাহ বলে খবর নাও, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করে তুমি একবার বিবেক থাকলে আন্দাজ করো, অবিকল পাপ তুমি কেন করছো, নাফরমানি কেন করছো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার কথা শেষ। আমি এই 4টা আয়াতই পড়ছিলাম। এই 4টি আয়াতের দ্বারা আমি এই কথাই বুঝাইতে চাই, আল্লাহর আযাব একটা চূড়ান্ত মূলনীতি। একজন মনে রাখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর একটা ফয়সালা কোরআনে আছে, প্রত্যেক পাপীকে তার পাপের শাস্তি আমি আল্লাহ আযাব দুনিয়াতে দেই না। সকল পাপীর প্রত্যেক পাপের শাস্তি চূড়ান্ত দেওয়ার জন্যই আখিরাত। বাকি আল্লাহ বলেন আমি দুনিয়াতে প্রত্যেক পাপীকেই তার পাপের কারণে ছেড়ে দেই না, সবাইকে শাস্তি দেই না, তার মানে আবার সবাইকে ছেড়েও দেই না। মাঝে মাঝে কোনো পাপের কারণে কাউকে কাউকে ধরি, যখন যাকে ধরি তার আর বাঁচার উপায় থাকে, তার আর বাঁচার উপায় থাকে। আর সেই ধরাটা আমাকে ধরবে না তার নিশ্চয় থাকে, তার নিশ্চয় থাকে। এই রাস্তার মধ্যে প্রতিদিন শত শত গাড়ি নিরাপদে গন্তব্যে ফিরে যায়, তাই বলে প্রত্যেক গাড়িওয়ালাই ভাবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমারটাও হইতে পারে, আমারটাও হইতে পারে। তাহলে এটাই বাস্তবতা। প্রতিদিন এত গাড়ি চলে যাচ্ছে বলে এ কথা ভাবার সুযোগ নাই, কারণ এর ভিড় দিয়েই, এর মাঝখান দিয়েই প্রতিদিন কোনো না কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে। প্রতিদিন সকালবেলা অসংখ্য মানুষ ঘুম থেকে জাগে বলেই একথা ভাবলে চলবে না, কারণ এর মাঝ থেকেই প্রতিদিন রাতে বা দিনে বহু মানুষের মৃত্যু হইতেছে কিনা বলেন। অতএব আমি আপনাদের কাছে বললাম, প্রিয় নওজোয়ান ছেলে, যে কয়জন তোমরা শেষ পর্যন্ত বসলা, সবার কাছে আব্বা মনে রাখেন, ছেলেরা বাবা তোমাদের কাছে বলি, আমি প্রত্যেক দিন এটা বলি, নষ্ট জিনিস মানুষ ফেলে দেয়, পচা জিনিস আবর্জনা মানুষ ফেলে দেয়, নষ্ট জিনিস কেউ যত্ন করে রাখে না, নষ্ট জিনিস কেউ আদর করে না, আবর্জনা দুর্গন্ধ কেউ কাছে নিয়ে রাখে না। ঠিক তেমনিভাবে চরিত্রহীন যুবক, নষ্ট যুবক, লম্পট যুবক, নারী দেখে অভ্যস্ত, জিনা ব্যভিচারে অভ্যস্ত, মদ জুয়ায় আসক্ত, হারাম ছবি হারাম নারীতে জীবনটা যে নষ্ট করে দিছে, খোদার কসম আজ না হোক কাল এই সমাজ তোমাকে ছুঁড়ে ফেলে দিবে।
একদিন দেখবা কুত্তা বিলাইও তোমার নাম নেয় না, মানুষ তো দূরে যায়, কোনো জন্তু জানোয়ারও তোমার দিকে থুতু মারে না। মনে রাখো, তুমি নিজে নিজে নষ্ট হয়ে গেল আর কি, নিজে নিজে নষ্ট হয়ে গেল আর কি। এই জন্য একজনও যদি বুঝে থাকো বাপ, নিজেরে ফেরাও, তোমারটা তুমি ফেরো। এই পৃথিবীতে প্রত্যেক পুরুষের, নারীর, আমাদের যার যেই চাহিদা তা পূরণের চাহিদা দিয়েছেন আল্লাহ, তা পূরণের শতভাগ বৈধ ব্যবস্থা রেখেছেনও আল্লাহ। তৃষ্ণা যিনি দিয়েছেন, পানির ব্যবস্থা তিনি রেখেছেন। ক্ষুধা যিনি দিয়েছেন, খাবারের ব্যবস্থা তিনি রেখেছেন। লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী তিনি রেখেছেন। প্রত্যেক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত হালাল ব্যবস্থাপনা আছে। হালাল ব্যবস্থা না থাইকা, না রাইখা খোদার কসম আল্লাহ কোনোটা হারাম করে। সুদ হারাম করে দিছে, কিস্তি হারাম করছে, ঘুষ হারাম করছে, তো এখন আর রোজগারের কোনো বুদ্ধি নাই না। আল্লাহ তাআলা ব্যবসাকে তো হালাল করছে, করছে না? তাহলে এমন কি মদ আল্লাহ হালাল হারাম করছে, তো আল্লাহ তাআলা তো মধুকে হালাল করছে, হালাল করছে। ভিন নারীকে আল্লাহ হারাম করছে দেখা, কিন্তু আপন স্ত্রীকে তো লক্ষবার দেখা হালাল করছে, হালাল করছে। আর সব চাহিদা তো একদিনে পূরণ হয় না। আজকের ক্লাস 8-এর পড়া ছেলে তো এবছরই এসএসসি পাস করতে পারবে না। আজকের এসএসসি পড়ুয়া ছেলেটা তো এই বছরই অনার্স পাস করতে পারবে না। তো কাজে তুমি তোমার সব চাহিদা একই দিনে পূরণ করতে চাচ্ছ কেন? নারী, ছবি, জিনা, ব্যভিচার, লজ্জাস্থানের চাহিদা সব আজকে পূরণ হয়ে যাইতে হবে। ব্যাপারটা কি বাবা? বিষয়টা কি? কেউ ভাবো, আমরা জানি আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া প্রতিদিন সারা বাংলাদেশে কেউ না কেউ ভাবে, একজন, দুইজন, তিনজন, আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী। অনেক আশা বুকে বাইদা বয়ান করি, ফেরিওয়ালার মতো দৌড়াই। আমার কোনো শীত গরম নাই, গ্রীষ্মকাল, আমি সিজন আনসিজন বুঝি না, বড় মাহফিল ছোট মাহফিল বুঝি না, সোজা হিসাব। এই গত সপ্তাহের আগে সপ্তাহে 5 জেলায় ছিলাম, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, খুলনা, যশোর। বিশ্বাস করে জায়গায় জায়গায় 5 লিটার করে করে তেল সংগ্রহ করে করে তারপরে মাহফিল করছি। 5 দিন বাইরে বাইরে ছিলাম, আমার গাড়ি 5 লিটার করে করে তেল বিভিন্ন জায়গা থেকে নিছি, নিয়ে মিলাইয়া তারপরে গাড়িতে নিছি। আল্লাহর কথা বলতে হবে, সব অবস্থায় বলতে হবে, রোদে কিংবা বৃষ্টিতে, গরমে কিংবা শীতে, সিজন টিজন নেই। আল্লাহর কথা প্রতিদিন একজনকেও বলতে হবে, 1 লক্ষকেও বলতে হবে। জনপ্রিয়তা দিয়া কিচ্ছু আসে যায় না, আল্লাহর কথা বলা চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ তাআলা, তোমরা যারা নওজোয়ান বাবা আসছো, বাবা দয়া করো নিজের উপরে, তোমার কথাই বলছি, আমার জন্য বলছি না, তোমার জন্য বলছি। নিজের ভালো দেখো, চুলগুলো দয়া করে কাফের মুশরিকদের মতো রাইখো না, এগুলা বিশ্রী চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত জাফর, ওনার আপন চাচাতো ভাই, যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, মুতার যুদ্ধ। সেই দিন যেদিন ওনাদের বাবা শহীদ হয়েছে, মানে সাহাবী, নবীজি ওই দিন ওনার বাড়িতে গেছে, ওনার ছেলেদেরকে ডাইকা আদর করে দেখছে যে 3টা ছেলে, ওই সাহাবীর 3টা ছেলের চুলগুলো একটু বড় হয়ে গেছে। বাবা মারা গেছে, শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে। নবীজি ঠিক ওই দিন, হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাহাবাদেরকে বললেন, চুল কাটতে পারে এমন কাউকে ডাকো, আমার ভাতিজাদের চুলগুলো সুন্দর করে কেটে দাও। অথচ সেদিন তাদের বাবা শহীদ হয়েছে। সেদিনও নবীজি এটা খেয়াল রাখছে, সেদিনও খেয়াল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিশুদ্ধ হাদিস, নবীজি বলছেন, কোনো মুমিন, কোনো মুসলমানের বাচ্চা, তার চুল একদিকে বেশি একদিকে কম, কিছু অংশ আছে কিছু অংশ নাই, এমন চুল রাখতে পারে না। এটা মুমিনের পরিচয় না। প্রিয় ভাই, ভাবতে শেখো, ভাবতে শেখো, নিজের কদর করো। কাফের বেঈমানের মতো হয়ে কি লাভ? কাফের বেঈমান তো তোমার ধার ধারে না।
ধার ধারে না। আমেরিকার কোনো বেঈমান তো আমাদেরকে চিনে না, ইহুদি খ্রিস্টান তো আমাদেরকে চিনে না, আমাদেরকে প্রতি মুহূর্তে গুলি করতে চায়, হত্যা করতে চায়। আমাদের ভাইদের লাশ, বোনের লাশ, এতিম বাচ্চার লাশে আল্লাহর জমিন শেষ করে ফেলতেছে। চলন্ত আগুন কুণ্ডুলির মধ্যে ইয়া করে উপরে পাও বাইন্দা ফিলিস্তিনি মুসলমানের উপরে এই আগুনের মধ্যে একবার ধোঁয়ার মতো এটার মধ্যে ঢুকায় আবার উঠায়, এই জুলুম করছে। ভারী মোটা মোম আগুনে পুড়াইয়া এই মোমের গলায় গলায়া ইমানদার মুসলমান এই বা পৃথিবীতে পিঠের মধ্যে ফেলতেছে, পিঠ মুসরা দিয়ে বাইন্দা। আর তোমরা নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্যই দেখো, ছি ছি ছি, ঠিক বেটা, ছি বেটা, তোদের কপালে থু থু কাটা, তোদের যাদের কপালে সেজদা নাই বেটা, থু তোর কপালে। আফসুস বেটা, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় কাপুরুষ নাফরমান কেমনে হইলি বেটা? এত বড় পবিত্র কোন মায়ের দুধ খাইয়া এমন নারী লুবি হইলি কেমনে? এত নর্তকী দেখলি কেমন? তোর মাকে দেখোস নাই কোনোদিন? মায়ের ইজ্জত আছে না? বোনের ইজ্জত আছে না? তোমার ফুফুর ইজ্জত আছে না? পরের নারী কেমনে দেখো? হ্যাঁ, তুমি জানো না তোমার মাও তো নারী? তুমি জানো না তোমার বোনও তো নারী? তুমি জানো না তোমার ফুফু নারী? তুমি জানো না তোমার খালা নারী? তো আরেকজনের বোন, আরেকজনের ফুফুকে অশ্লীল দৃশ্য কেন দেখো? নির্লজ্জ বেহায়া, মানুষের ঘরে জন্ম নিয়ে এমন পশু হইবা কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা শক্ত করে বললাম, আল্লাহ আমাদেরকে কবুল করেন। একজনও যদি ফিরে, আমাদের এটাই আশা, সারা বাংলাদেশের নওজওয়ান আল্লাহর দিকে ফিরবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদ ফিরবে। তো ওই কয়জন আল্লাহ ফয়সালা রাখছে যত, নাকি এখানে আমাদের কিছু না। আমরা এই জন্য গণি না, মানে আমি গুণমুখিতাম। হ্যাঁ, আমার যদি কেউ বলে যে হুজুর ওয়াজ তো করেন, কয়জন ভালো হয়েছে, আমি গুণমুখিতাম, আপনি গণেন। আমারে তো আল্লাহ গুনতে কয় না, আমারে বলতে কইছে। কথা বোঝেন নাই? আমারে কি করতে বলে নাই? গুনতে বলে নাই, আমাকে হিসাব রাখতে বলে নাই, আমারে বলছে আল্লাহর কথা পৌঁছাইতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। মাদ্রাসার জন্য আপনারা প্রত্যেকে, মাদ্রাসার কাজ চলতেছে, মাদ্রাসার অনেক জরুরত থাকে, প্রত্যেকে দয়া করে ছেলেরা, বাবা তোমরাও যার যার তৌফিক মতে 2টা মিনিট পকেটে হাত দেন, মাদ্রাসার জন্য একটু দান করেন। মাদ্রাসায় দান করিলে সবচেয়ে বড় বিষয় হলো এটা একটা চেইন হয়, মানে শিকল যেরকম চেইনে বাঁধে, একটার লগে একটা কড়া লাগায়, মাদ্রাসার দানটা এরকম। মানে হইল আজকে যে বাচ্চাগুলোর জন্য আমি দিলাম এই মাদ্রাসায়, এরা বড় হবে, এরা আরো মানুষকে দিন শিখাবে, আরো বলবে, এভাবে এটা চলতে থাকবে, আমার আমল নামায় সওয়াব আসতে থাকবে। যেমন আমি 16 বছর, মনে করেন আমি আনিসুর রহমান যত মাদ্রাসায় পড়ছি, তো ওই মাদ্রাসাগুলোতে যারা দান করছে, আজকে আপনাদের কাছে আইসা আমি বলাতে যদি কিছু সওয়াব হয়, তো নিশ্চিত ওই মাদ্রাসার ওই দাতারাও এই আমল নামাতে সওয়াব পাবে। আপনি তো জানেন না এই মাদ্রাসা থেকে একদিন কে হবে। এই মাদ্রাসার কোনো বাচ্চা হয়তো একদিন আল্লাহর দিন সারা পৃথিবীতে পৌঁছাবে, হতে পারে না? কথা বলেন না কেন? হতে পারে কিনা বলেন না? অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য দান করে। যারা একজন কেউ উঠান,